মহেশ্বর নাচে মহেশ্বরী, নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। মধু বসন্তে ধরাও তরল, মধু বসন্তে ধরাও তরল, তু অনুরাগে নবহিল্লোল। প্রেমের অঞ্জন নয়ন ভঞ্জন, দুহুতি দোহে রসরঞ্জন। রম্য বীণায় বাজে প্রেম গীতি, রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী। অসম্ভব। এই বিবাহ আমি কদাপি স্বীকার করিব না। এ রানী, কার নিমিত্ত অশ্রু বিসর্জন করিয়াছ? সতীয়ার প্রজাপতি বংশের রাজকন্যা নহে, এ আজ এক শ্মশানবাসী দিগম্বরের ভিক্ষুকের পত্নী। মহারানীর অশ্রু জল এমন অপাত্রে দান করা শোভন নহে। শুনিয়া রাখো, এই লাঞ্ছনা আমি লবে সহ্য করিব না। আমি আমার প্রাসাদে এক মহাযজ্ঞের আয়োজন করিব। মহাযজ্ঞ? হ্যাঁ, মহাযজ্ঞ। এবং সেই যজ্ঞ হইবে একমাত্র শিবকে অপমান করবার নিমিত্তে। তিলকের দেবগণ, মুনি ও ঋষিগণ সকলেই আমন্ত্রিত থাকিবে, কিন্তু শিব এবং তাহার পত্নী সতী, তাহাদের কোনো নিমন্ত্রণ থাকিবে না রানী। কি বলছেন? এ অসম্ভব। পিতা ব্রহ্মা, বিষ্ণুদেব এবং আমাদের জামাতা অর্থাৎ মহাদেব ছাড়া এই যজ্ঞ হবে কি করে? তারা তো ত্রিদেব। ত্রিদেব ছাড়া কি যজ্ঞ সম্পূর্ণ হবে? জামাতা? তাহাকে জামাতা বলিয়াছ রানী? এক শ্মশানচারী ভস্মাবৃত নাগভূষিত ভিক্ষুককে? তুই প্রজাপতি ব্রহ্মার মানস পুত্রের কন্যার সহিত তাহার বিবাহ সম্পন্ন হইতে পারে, তবে তাহাকে ব্যতি রেখেই যজ্ঞ সম্পন্ন হওয়া অসম্ভব কেন? কিন্তু এইসব জানার পরেও কি স্বর্গের দেবতারা মহাযজ্ঞে উপস্থিত হবেন? ভুলিয়া যেও না, আমি প্রজাপতি ব্রহ্মার পুত্র। তিনি ত্রিভুবনের স্রষ্টা ও জ্ঞানের আধার। তাহার পুত্রের আহ্বান অস্বীকার করিবার দুঃসাহস কারো থাকিবে না। নারায়ণ 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 নারায়ণ। স্বাগতম হে দেবশ্রী নারদ, আপনাকে প্রত্যাশা করিয়াছিলাম। হে প্রজাপতি, হঠাৎ আমার আহ্বানের আদেশ? আদেশ নহে দেবশ্রী, এ আমার অনুরোধ। আমি এক মহাযজ্ঞের আয়োজন করিয়াছি। অত্যন্ত শুভ সংকল্প। আপনি আমার পক্ষ হইতে স্বর্গলোকের দেবগণকে আমন্ত্রণ জানিয়া আইবেন। আমি আনন্দের সহিত সকল দেবতাকে আহ্বান করিয়া আনিব। কিন্তু এক ব্যতিক্রম থাকিবে। ব্যতিক্রম? ওই শ্মশানচারী শিব এই যজ্ঞে আমন্ত্রিত হইবে না। দক্ষ। হে দক্ষ, দেবাদিদেব ব্যতীত মহাযজ্ঞ?
যজ্ঞের পৌরোহিত্য কে করিবেন? আমার পিতা ব্রহ্মা আছেন, শ্রী বিষ্ণু আছেন, কিন্তু শিব তাহাকে আমি এই যজ্ঞে উপস্থিত হইতে দেব না। কিন্তু সতী, সতী তো আপনার কন্যা। কন্যা তো ছিল, এখন তো সেই শিবের অর্ধাঙ্গিনী। আমি ওই স্ত্রীর ভাগ্য অবিচ্ছেদ্য, এজন্য সে নিজের ভাগ্য স্বহস্তে নির্ধারণ করিয়াছে। দেবাদিদেব ব্যতীত এই পর্যন্ত কোনো যজ্ঞ সিদ্ধি লাভ করে নাই। তবে এবার করিবে। জগতে প্রথমবার শিবহীন যজ্ঞ অনুষ্ঠিত হইবে দক্ষের প্রাসাদে। দক্ষ, নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে হে মহেশ্বর, কৈলাস আজ যেন পরম সুখে ও আনন্দে পরিপূর্ণ। ব্রহ্মবীণায় বাজে প্রেম গীতি, মাতে যে তার স্বয়ং কৈলাস স্বামিনী বিরাজমান, সেই স্থান কি কখনো অশুভের ছায়ায় আচ্ছন্ন হইতে পারে? গ্রহ তারার সাথে এ কি মহাদেব, কৈলাস স্বামীর নয়নে অশ্রুধারা? এই সুখময় জীবনে অশ্রুর আহ্বান কিসের স্বামী? সতী, এ অশ্রু এক নতুন আরম্ভের সূচনা বহন করিতেছে। মহাদেব, এই অশ্রুর ইঙ্গিত আমার অন্তরে ভীতি সঞ্চার করিতেছে। মনে হইতেছে যেন কোনো অঘটন সম্মুখে উপস্থিত। দেবী, ভয়ের সম্মুখীন হইতে হইবে। ভয়কে জয় করিতে পারলেই যে নব আরম্ভের দ্বার উন্মুক্ত হয়। আপনি কি ইঙ্গিত করিতেছেন প্রভু? আমি কিছুই অনুধাবন করিতে পারিতেছি না। কি লীলা দেবী তোমার! যা ঘটিতে চলিয়াছে তাহা জেনেও তুমি দিক পরিবর্তন করিতে পারতে। কোনো ঘটনাই তো তোমার অজানা নয় হে দেবী। তবে তবে যে তুমি যে স্বয়ং আদ্যা শক্তি, মহামায়া। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবাদিদেব, প্রণাম মাতা। একই হঠাৎ কৈলাসে নারদ মুনির আগমন। কি হেতু কৈলাসে আগমন মুনিবর? একটি সংবাদ প্রদান করিবার ছিল। কি সেই সংবাদ মুনিবর? না মানে হে মহেশ্বর, কিভাবে এই সংবাদ প্রদান করি? এই সংবাদ শ্রবণ করিবার পর যাহা ঘটিবে তাহার জন্য সমগ্র ব্রহ্মাণ্ড প্রস্তুত নহে। হে মুনিবর, বলুন বলুন, আজ যদি না বলেন তবে নব আরম্ভের সূচনা হইবে না। যা ঘটিতেছে তা সবই যে মহামায়ার ইচ্ছায় অনুপ্রেরিত। হে দেবী, দক্ষালয়ে এক মহাযজ্ঞের আয়োজন হইয়াছে। আচ্ছা, তাই নাকি মুনিবর? তবে কি আপনি আমার পিতার পক্ষ হইতেই আমাদের আমন্ত্রণ জানাইতে এসেছেন? দেবী, না, দক্ষ আপনাদের আমন্ত্রণ করেন নাই। এ কি বলিতেছেন? এ কি বলিতেছেন মুনিবর? ত্রিদেবের মধ্যে যিনি তমগুণের ধারক,
স্বয়ং দেবাদিদেব, তাহাকে ব্যতীত পিতাশ্রী কি রূপে যজ্ঞ সুসম্পন্ন করিতেছেন? সকল ঋষিগণ, দেবগণ, এমনকি প্রভু নারায়ণ ও পিতামহ ব্রহ্মাকেও আমন্ত্রণ করা হইয়াছে, কিন্তু একমাত্র আপনাকে ও দেবাদিদেবকে আমন্ত্রণ করা হয় নাই। তদুপর নিজ কন্যাকেও আমন্ত্রণ করিবার প্রয়োজন বোধ করেন নাই। পিতাশ্রী তার কন্যাকেও বিস্তৃত হইয়াছেন। আপনি আমাকে অনুমতি দিন। সতী, তুমি যে দক্ষালয়ে যাও, তবে আর এই কৈলাসে যে প্রত্যাবর্তন করিবে না। না না না, আমি তোমাকে যাইতে দিতে পারি না। সতী, দক্ষ আমাদের আমন্ত্রণ করেন নাই, তুমি সেখানে যাইতে পারো না। পিতৃগৃহে যাইবার জন্য কোনো কন্যার আমন্ত্রণের প্রয়োজন হয় না। আপনি আমাকে অনুমতি দিন। না সতী, বিবাহের পর স্ত্রীর কর্তব্য স্বামীর বাক্য পালন করা। তবে আপনিও শ্রবণ করুন, বিবাহের পর স্ত্রীর প্রতি স্বামীরও কর্তব্য থাকে। কেবল স্ত্রী কেন কর্তব্য পালন করিবে? আমাকে আমাকে প্রস্থান করিবার আজ্ঞা দিন আপনি। না সতী, তোমাকে আমি অনুমতি দিতে পারিব না। হে মহেশ্বর, আমা হতেই তোমার উদ্ভব, তোমার সৃষ্টি। তুমি পৌরুষের অহংকারে মগ্ন রয়েছ। অতএব আমার স্বরূপ তোমার নয়নে আচ্ছন্ন নয় এবং অদৃশ্য রইয়াছে। তুমি কি আমার তত্ত্বরূপ বিস্তৃত হয়েছ? তবে দর্শন করো, দর্শন করো, 10 দিকে আমার এই রূপ পরিব্যাপ্ত। চন্দ্রমালা শোভিনী ভয়ঙ্করী ত্রিনয়নী, ধর্নিশি সমাসে বাড়ুহা ভীষণ রূপা করাল বদনী, উগ্রা দেবী রুধিরা প্রিয়া ত্রিগুণ্ড খড়গধারিণী, প্রণমামি কালী কালী সর্বসিদ্ধিদায়িনী, প্রণমামি কালী কালী সর্বসিদ্ধিদায়িনী, প্রণমামি কালী কালী সর্বসিদ্ধিদায়িনী। লম্বোদরী ব্যাঘ্র চর্ম শোভিনী, নীলবর্ণা লোল জিহ্বা পিঙ্গল জটাধারিণী, খড়গ খরপর ভুজা দেবী সর্ব অঙ্গ ভূষিণী, প্রণমামি তারা তারা উগ্র বিপদ তারিণী। কলা পরিপূর্ণা আত্মা শক্তি রূপিণী, ত্রিপুর সুন্দরী চতুর্ভুজা তরুণার কোবরণী, পাশাঙ্কুশ মাল্যধারিণী অতি মধুর ভাষিণী, প্রণমামি ষোড়শী দেবী সর্ববিদ্যা প্রদায়িনী। প্রসন্নময়ী ভুবনেশ্বরী শান্তি অভয়দায়িনী,
চন্দ্র মুকুট মণি শোভে অসুর সংহারিণী সূর্য প্রভা কমলাসনা চতুর্ভুজা ত্রিনয়নী প্রণমামি ভুবনেশ্বরী আনন্দ স্নেহদায়িনী জ্যোতির্ময়ী ভৈরবী দেবী সচ্চিন্ময়ী রূপিণী অরুণ বর্ণা রক্তাম্বরা চন্দ্র শোভা কিরীটিনী জপমালা পুস্তক হস্তে আদি প্রণব রূপিণী প্রণমামি ভৈরবী চৈতন্য জ্ঞানদায়িনী প্রচন্ড চণ্ডিকা ছিন্ন মস্তা নিজ ছিন্ন মুন্ডধারিণী দিগম্বরী মুক্ত কেশী ত্রিগুণাতীতা যোগিনী সর্প পবিত অস্থিমালা শোভিত ভীমা রুদ্রাণী প্রণমামি ছিন্ন মস্তা করুণা প্রদায়িনী বর্ণা মাতঙ্গী রত্ন সিংহাসন শোভিনী অর্ধচন্দ্র শোভে ভালে চতুর্ভুজা ত্রিনয়নী অপরূপা বাগ দেবী সরস্বতী রূপিণী প্রণমামি মাতঙ্গী বিদ্যা সিদ্ধি দায়িনী দেহি ধূমাবতী প্রৌঢ়রূপা চিরবসনী অতিহীনা তীব্র দৃষ্টি কাকধ্বজরত আরোহিণী অগ্নিধূম সমা সূর্প হস্তে ত্রিরাবধূরকারিণী প্রণমামি ধূমাবতী জীব দুঃখ বিনাশিনী বর্ণা বগলা মুখী পিত বস্ত্রালঙ্কার শোভিনী শত্রু নাশে গদা হস্তে রত্ন বেদী সমাসিনী ধরিত্রী রক্ষয়ত্রী তেজময়ী ত্রিলোক জননী প্রণমামি বগলা মুখী সর্বশত্রু বিনাশিনী কান্তি কমলা দেবী বিষ্ণু শক্তি স্বরূপিণী গজবর্ষিত অমৃত স্নাতা চতুর্ভুজা সনাতনী পদ্ম বরা ভয় হস্তে জগৎ পালনকারিণী প্রণমামি কমলা দেবী সর্ব সৌভাগ্যদায়িনী আপনি কি ভীত হইয়াছেন? আমাকে ব্যতীত আপনি আপনি তথা সমগ্র জগৎ সংসার শক্তিহীন। সমস্ত লীলাই আমার দ্বারাই পরিচালিত, তাহাতে আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে যাও অক্ষম। দেবী, কিন্তু কিন্তু পিতৃগৃহে অবস্থান করিয়া শীঘ্রই প্রত্যাবর্তন করিও, কারণ কারণ সতী ব্যতীত শিব শূন্য মাত্র, শূন্য মাত্র, শূন্য মাত্র। বেশ মহাদেব, কিন্তু আপনাকেও প্রতিজ্ঞা করিতে হইবে, যতক্ষণ না আমি আপনাকে আহ্বান করিব ততক্ষণ আপনি দক্ষলয়ে গমন করিতে পারিবেন না। যাও দেবী। মাতাই শুনে এ ভবের কুলে দুর্গা দুর্গা বলে বিপদ কালে তবু সন্তানের
চাইলে না মা পাষাণে প্রাণ